পৃথিবীর সব জায়গায় যে কোনো অবস্থায় মৃত্যুবরণ করলে পরে গোসল দেওয়া লাগে, কাফনের কাপড় পরানো লাগে, কিন্তু একজন মানুষ যখন আল্লাহর দ্বীনের রাস্তায় যখন শহীদ হয়ে যায় তখন তারে আলাদা কাফনের কাপড় দেওয়া লাগে না, আলাদা গোসল করানোর প্রয়োজন হয় না। কেন? সে ব্যক্তি এই অবস্থায় রক্তমাখা অবস্থায় যে কাপড় পরেছিল সেই কাপড় পরা অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে উঠবে। আল্লাহ রাব্বুল আমিন জিজ্ঞাসা করবে তোমার এই অবস্থা কেন? শহীদ ডাক দিয়ে বলবি, আল্লাহ রাব্বুল আমিন তুমি কি দেখো না দ্বীনের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছিলাম। আল্লাহ বলবেন বিনা হিসাবে আজকে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে যুদ্ধের ময়দানে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় শহীদ যারা হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পিপিলিকা কামড় দিলে যতটা না কষ্ট হয় এর চেয়ে বেশি কষ্ট হয় না শহীদ মৃত্যু। এত সহজ, জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবাজিরা আমার, আজকে আমরা এই পৃথিবীতে এমন একটা অবস্থানে আছি যে অবস্থানে আমাদের ঈমান বড় দুর্বল হয়ে গেছে, যে অবস্থায় আমরা আমাদের ঈমানকে টিকা রাখাটাই কষ্ট হয়ে গেছে। আর জিহাদ সম্পর্কে তো আমাদের ধারণাই নাই। আমরা মাঝে মধ্যে বলি যে আমরা শহীদ হয়ে যাব, আমরা চলে যাব, আমরা সেখানে গিয়ে তারা বুম মারবে, আমরাও মরে যাব। এটা এমন বিষয়টা এরকম না। যুদ্ধ মানে হচ্ছে, জিহাদ মানে হচ্ছে আল্লাহর দ্বীন বিজয় করা, আল্লাহর দ্বীনকে পৃথিবীতে কায়েম করা, ফিতনা ফাসাদ শিরিক বেদাত এই পৃথিবী থেকে মুক্ত করা। এখন শিরিক বেদাত যদি মুক্ত করতে চান এই পৃথিবীতে যদি আল্লাহর দ্বীন কায়েম করতে চান, সেটা হতে পারে আপনার কথার মাধ্যমে, সেটা হতে পারে আপনার কাজের মাধ্যমে, সেটা হতে পারে আপনার যুদ্ধের ময়দানে, সেটা হতে পারে আপনার অর্থের মাধ্যমে। যখন যেভাবে যেটাই দেওয়া লাগবে সেটাই দিতে রাজি যখন আপনি থাকবেন তখন বোঝা যাবে আপনি প্রকৃত ঈমানদার। আর যদি মনে করেন না এই যুদ্ধের ময়দানে গেলে যুদ্ধকে, জিহাদকে যারা জাতিসংঘ যারা তৈরি করছে, এই ট্রাম্প আর নেতানিয়াহু, এরা বলেছিল এই যুদ্ধ, এরপরে আমাদের বড় দুঃখ লাগে আমাদের দেশের কিছু মুসলিমরাও যখন কলম লেখে, যখন পত্রিকা লেখে তখন এই কথাগুলো বলে যে হুজুর জিহাদ করে লাভ কি? জিহাদ তো আপনি মনে মনে করেন, আপনি ওইটা করেন, এটা করেন, এরকম পেশায়া আমাদেরকে অনেক কথাই বলে। এরপরে যখন সাংবাদিকরা নিউজ করে মাঝে মধ্যে বলে যে কিছু ইসলামিক বই আর কিছু জিহাদি বই পাওয়া গেছে, তার মানে ইসলামিক বই আলাদা, জিহাদি বই আলাদা। বিষয়টি এরকম না। ইসলাম আর জিহাদ এখান থেকে আলাদা করার কোনো সিস্টেম নাই। ইসলাম থেকে যেমন নামাজ আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন রোজা আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন কোরআন আলাদা করতে পারবে না, ইসলাম থেকে যেমন হাদিস আলাদা করতে পারবে না, ঠিক তেমনি ভাবে ইসলাম থেকে জিহাদকেও আলাদা করতে চায়। এরা এই পৃথিবীতে মুনাফিকি কায়েম করতে চায়, দ্বীনকে বরবাদ করতে চায়।